আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমি রিপিটেশন নিয়ে একটু কথা বলতে চাই। অটিজমে বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয় রিপিট করা। এইটা একদিক থেকে যেরকম ভালো, আবার একদিক থেকে খারাপও। ভালো কিভাবে? যে আপনি যদি কোনো জিনিস শেখাতে চান নিজের বাচ্চাকে, তাহলে ওই জিনিসটা বারবার তার কানের কাছে রিপিট করুন, ও আপনার থেকেই শিখে যাবে। আমার মেয়ে যেরকম আমি দেখেছি যে কোনো গান বা কোনো কবিতা ও বারবার যদি শোনে তাহলেও আরামসে সেটা শিখে যায়। ওকে আলাদা করে বলো, এটা করো, এরকমভাবে শেখাতে হয় না। শুধু আপনি তার কানের সামনে কিছু বলবেন, ও অটোমেটিক শিখে যাবে। এটা যেরকম একটা ব্লেসিং। আবার খারাপ জিনিসটা কি, যে রিপিটেশন যদি অভ্যেস হয়ে যায়, যেরকম আমার মেয়ের ক্ষেত্রে সেটা ভীষণভাবে হয়ে গেছে, সেখানে কোনো কোয়েশ্চেন করলে ও সেটাকেই রিপিট করছে। ও বুঝতে পারছে না যে কোয়েশ্চেনের উত্তরে একটা অন্য কথা বলতে হয়, কোয়েশ্চেনটাই আবার রিপিট করতে হয় না। সেখানে কি করতে হচ্ছে আমাকে, এটা আমি অন্য কিছু মানে এক্সপার্টের ভিডিও দেখেই শিখেছি, যে জিনিসটা যেটা ওকে বলতে হবে সেটাই রিপিট করতে হবে ওর সামনে। মানে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, ও কিন্তু নিজের নাম বলছে না, ও যে উল্টে আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। তো আমাকে তখন কি বলতে হবে, তোমার নাম কি, আমার নাম এইটা, এইভাবে। তো আমি এইভাবেই ওকে প্র্যাকটিস করাচ্ছি এখন। যেগুলো ও অলরেডি শিখে যাচ্ছে নিজে নিজে সেটা তো ঠিক আছে, কিন্তু যেগুলো শিখছে না, যেরকম কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া, সেই জিনিসটা বারবার করে রিপিট করতে হচ্ছে ওর সামনে। দেখা যাক কতটা কি করা যায়। তবে আমার জার্নিটা আমি এইভাবেই ছোটো ছোটো করে ডেসক্রাইব করে যাব। আজকে অনেক দিন পর ভিডিও করার একটু সময় পাচ্ছি, মাঝখানে একটু ব্যস্তই ছিলাম, হয়নি ভিডিও করা। এরপরেও যখনই আমি সময় পাবো ছোটো ছোটো করে ভিডিও করতে থাকবো, যে আমার মেয়ের সাথে আমার যে এই জার্নিটা কীভাবে হচ্ছে।